যা পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে আর দিয়ে বলে শোন 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 শোন, তুই যে মনের কথা শুনতে পাস সে কথা কিন্তু কেউ যেন জানতে না পারে। আমি কিন্তু খুব ভয়ে ভয়ে আছি। আমি বললাম, মামা তোমার কথা শুনে আমারই তো খুব ভয় লাগছে মামা, আমি কি করবো? আমি এরকম শুনতে পাই তো, তাই ফস করে মুখ দিয়ে বেরিয়ে একদম চোখ। নাটকের প্রথম পার্টটা দেখলে যে কতটা নিশ্চুপভাবে বসে সবাই নাটক দেখছে, এটা ছিল গতকালকের ভিডিও। সেদিন দেখে এত ভালো লেগেছিল যে গতকাল আবার গেছি আর আজকে আবার যাব। প্রথম নাটকটি ছিল মন কি বাত, যেটা হচ্ছে এখানে। এত ভালো অভিনয় ছিল, মেন পার্টটা যা ছিল অমায়িক, জাস্ট অমায়িক। এত সুন্দরভাবে নাটকটা ফুটিয়ে তুলেছিল, তার ক্যারেক্টারটা এতভাবে মানুষের সামনে তুলে ধরেছিল। আর এই যে যার সম্পর্কে বলছি মাঝে যিনি দাঁড়িয়ে আছে ওনার নাম কমল দা। নাটকের মেন পার্টটা তারই ছিল। আর হলুদ হলুদ রঙের জ্যাকেট পরা উনি নিত্য গাঙ্গুলি, অনেক গুণী ব্যক্তি। আর এই দেখো কত লোকজন নাটক দেখতে এসছে। প্রথম নাটক হয়ে গেছে আর এই যে ঠাকুমাটা একা একা বসেই নাটক দেখছিল। আর এই দেখো কম লোক কিন্তু নাটক দেখতে যায় না, অনেক লোক যায়। দ্বিতীয় নাটক ছিল সময়ের অসুখ। এই নাটকে একজন নাটকে অভিনয় করছিল যার বয়স ছিল ৭৫ বছর। এত বয়সেও তিনি কিন্তু তার অভিনয় করে মানুষকে মন জয় করে নিচ্ছিল। এত ভালো, এত সুন্দর অভিনয় করেছিল বলবার মতো না। আমি কিছুটাই বাড়িয়ে একটু বলছি না। যতটা দেখেছি, যতটা মনে হয়েছে আমি ততটাই বলছি। ওই যে বসে আছে চায়ের কাফাতে, ওনার বয়সই ৭৫ বছর। এত ভালো নাটক ছিল। আর তৃতীয় নাটক ছিল মুদ্রা রাক্ষস। এই নাটক সম্পর্কে আর কি বলবো? আমরা সংস্কৃতে শুনেছি এই মুদ্রা রাক্ষস নাটকের কথা, বিশাখ দত্তের লেখা। যাই হোক, অনেক ভালো লেগেছে, আজকে আবার দেখতে যাব। তোমরাও এসো, দেখা হবে। কি বলবো, ভালো থেকো, এরকম মানুষ বেঁচে থাকুক।